বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভারতের এই মৃতপ্রায় মুসলিম মেয়েটি এমন কি করেছিল যেই কারণে হিন্দু ডাক্তাররাও মুসলমান হয়ে গেলেন? ভারতের একটি মেয়ের অদ্ভুত কাহিনী, যে কিনা মৃত্যুর কোলে ঢলে পড়েছিল। তো ওই মেয়েটি এমন কি করেছিল যেই কারণে ওখানে উপস্থিত ডাক্তাররা ইসলাম গ্রহণ করে নিতে বাধ্য হয়েছিলেন? এটি একটি এমন সত্য কাহিনী যা আপনার ঈমানকে তাজা করে তুলবে। আজকে আমরা আপনাদের জন্য একটি মুসলিম মেয়ের সত্য ঘটনা নিয়ে হাজির হয়েছি। ভারতে একটি মৃতপ্রায় মুসলিম মেয়ে হিন্দু ডাক্তারের কানে এমন কি বলেছিল যেই কারণে সমস্ত হিন্দু ডাক্তাররা সাজদাতে লুটিয়ে পড়লেন এবং ইসলামও গ্রহণ করতে বাধ্য হলেন। তো এই ঘটনাটিকে বিস্তারিত জানার জন্য ভিডিওটিতে একটি ছোট লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন। এই ঘটনাটি সাইমা নামের একটি মেয়ের, যার বয়স ছিল 16 বছর। সে ছিল ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের বাসিন্দা। সাইমা একটি প্র্যাকটিসিং মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিল। সাইমার বাবা ছিল মসজিদের ইমাম এবং মা ছিলেন গৃহিণী। রক্ষণশীল পরিবারে জন্ম হওয়ার জন্য সাইমা ছোটবেলা থেকে দিনের পথে জীবনযাপন অতিবাহিত করত। এমনকি তার বয়স যখন 9 থেকে 10 বছর ছিল তখন সে কুরআনুল কারীম মুখস্থ করে নিয়েছিল। আর এর পাশাপাশি সাইমা ইসলামী কুতুবগুলোরও চর্চা করে আসছিল। সাইমা ধর্মীয় শিক্ষার দিক থেকেও অনেক উচ্চ জ্ঞানের অধিকারী ছিল। সাইমা প্রায়ই তার স্কুলের বিভিন্ন ইসলামিক আলোচনাতেও অংশগ্রহণ করত, আর এই কারণেই পুরো স্কুল তাকে একজন ভালো স্টুডেন্ট হিসাবেও জেনে থাকত। একবার সে যখন স্কুল থেকে ঘরে ফিরে আসলো তখন সে তার মায়ের কাছে পেটের ব্যথার জন্য জানায়। তো যেই কারণে তার মা তাকে ঘরে পড়ে থাকা পেট ব্যথার ওষুধ খাইয়ে দেয়। সেই সময়ে তো ওই ওষুধ খেয়ে সাইমার পেট ব্যথা কমে গিয়েছিল, যার পরে সে তার পড়াশোনায় ব্যস্ত হয়ে যায়। কিন্তু কিছুদিন যেতে না যেতেই আবারও সাইমার পেট ব্যথা শুরু হয়ে যায়। কিন্তু এবার ওই ব্যথার পরিমাণ সহ্য করার মতো ছিল না। সাইমা তার মাকে নিজের এই অবস্থার সম্পর্কে জানায়, আর যার পর তার মা দ্রুত চেক আপ করানোর সিদ্ধান্ত নেন। সাইমা তার বাবা মায়ের সঙ্গে ভারতেরই একটি বিখ্যাত হাসপাতালে যায়। এরপর ডাক্তাররা তাকে পরীক্ষা করে, কিন্তু চেক আপ করার পর যে খবর ডাক্তাররা তাকে দিয়েছিল তা সত্যি অবাক করার মতো। ডাক্তাররা বলছেন যে সাইমার পুরো শরীরে ব্লাড ক্যান্সার ছড়িয়ে পড়েছিল। ডাক্তারের অনুমান অনুযায়ী সাইমা সর্বোচ্চ হলে 3 মাস পর্যন্ত বাঁচবে। এই খবর শুনে সাইমা ও তার বাবা মায়ের মাথায় যেন বাজ পড়ল। সবাই এটাই ভাবছিল যে শেষমেশ সাইমা এই রোগে কি করে আক্রান্ত হলো। যাই হোক, ডাক্তারের পরামর্শ অনুযায়ী সাইমাকে হসপিটালে রেখে দেওয়া হলো, কেননা সাইমার ক্যান্সার এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে কোনো সময়ে অবস্থা খারাপ হতে পারত। ডাক্তাররা সাইমার বাবা মাকে বলল, আমরা সম্পূর্ণ চেষ্টা করব যে কোনো প্রকারে যেন সাইমাকে এই ক্যান্সার থেকে আরোগ্য করতে পারি, আর এই জন্য সাইমাকে 3 মাস পর্যন্ত হসপিটালে রাখতে হবে। সাইমার বাবা মা নিজেদের হাঁ সম্মতি দেন এবং সাইমার চিকিৎসার জন্য অর্থের ব্যবস্থা করতে শুরু করেন। যদিও সাইমা নিজের এই অবস্থাকে দেখে ভীষণ চিন্তিত ছিল, কিন্তু তবুও সে অনেক সাহস এবং বুদ্ধিমত্তার সাথে তার বাবা মাকে সাহস যোগায় এবং বলে যে আমাদের রব অসুখ দিয়ে ব্যক্তিকে পরীক্ষা করেন। আল্লাহ রব্বুল আলামিন দেখেন যে সেই ব্যক্তি তার রবের প্রতি কতটা কৃতজ্ঞতা প্রকাশ করে। এটাও আমাদের জন্য একরকম পরীক্ষা। এমন কথা শুনে সাইমার বাবা মা তাদের মেয়ের সাহসের জন্য গর্ববোধ করতে শুরু করলেন। অন্যদিকে হসপিটালে দক্ষ একদল ডাক্তারকে নিয়ে একটি টিম গঠন করা হলো, যারা দিনরাত বিভিন্ন সময়ে সাইমার চিকিৎসা করে যাচ্ছিল। ওই টিমের সকল ডাক্তাররা কিন্তু হিন্দু ছিলেন, আর তাদেরকে এক এমন মুসলিম মেয়ের চিকিৎসা করতে হচ্ছিল যে কিনা ক্যান্সারের শেষ পর্যায়ে ছিল। অতঃপর সকল প্রস্তুতি শেষে ডাক্তাররা সাইমার চিকিৎসা শুরু করে দিলেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে সাইমার চিকিৎসা করা ওই দলের প্রধান ছিলেন ডাক্তার দেবানন্দ। তিনি সাইমার চিকিৎসা করতেন এবং অন্য ডাক্তারদের পরামর্শ দিতেন যে পরবর্তীতে কি করতে হবে। এদিকে ক্যান্সারে আক্রান্ত সাইমা, যে কিনা অত্যন্ত ধর্মপ্রাণ ছিল, সে দিনরাত রবের কাছে প্রার্থনা করত যে হে আমার রব, হে আমার আল্লাহ, আমাকে এই অসুখ থেকে মুক্তি দান করুন। একদিন সকালে ডাক্তার দেবানন্দ সাইমার চেক আপ করতে আসলেন। তো তখন তিনি বুঝতে পারলেন যে সাইমা অনেক মনোযোগের সাথে কিছু একটা পড়ছে, আর সেই সময় তার চেহারার মধ্যে অন্যরকম একটা শান্তি ছিল। মনেই হচ্ছিল না যে তার কোনো অসুখ হয়েছে। এটা দেখে ডাক্তার দেবানন্দ অনেক চমকে গেলেন। উনি সাইমার কাছে জিজ্ঞেস করলেন যে সাইমা মামনি, তুমি এমন কি পড়ছো যার কারণে তোমার মুখে এত স্বস্তি দেখা যাচ্ছে? ডক্টর দেবানন্দের মুখে এমন কথা শুনে সাইমা বলল যে সে কোরআন শরীফের তেলাওয়াত করছে। আর যেটিকে শুনে ডক্টর দেবানন্দ জিজ্ঞেস করলো, কোরআন শরীফ মুসলিমদের ধর্মীয় গ্রন্থ, তাহলে এটা পড়ে কি এমন উপকার হবে? তখন সাইমা বলল, ডাক্তার সাহেব, এটা হলো কালেমায়ে ইলাহি, আর এর মধ্যে এত শক্তি আছে যে যদি নেক নিয়তের সাথে এটাকে তেলাওয়াত করা হয়
তাহলে মানুষের নষ্ট হয়ে যাওয়া কাজ ঠিক হয়ে যায়, অসুখও দূর হয়ে যায় এবং মানুষের মানসিক শান্তি, আত্মিক শান্তি নসিব হয়। ডাক্তার দেবানন্দ সাইমার বিশ্বাস ও ইমানকে দেখে নিজেকে আর আটকাতে পারলেন না। তিনি সাইমাকে বললেন, তুমি কি আমাকে কোরআন শরীফ উপহার দেবে, যাতে করে আমিও এর মাধ্যমে নিজেকে শান্তি দিতে পারবো? যা শুনে সাইমা বাড়ি থেকে কোরআন শরীফ আনিয়ে ডক্টর দেবানন্দকে দিয়ে দিল। এখন এই ব্যাপারটা এমন হয়ে গিয়েছে যে যখনই ডাক্তার দেবানন্দ সাইমার চেক আপ করতে আসেন, তখনই তিনি কোরআন শরীফের কোনো আয়াতের অর্থ এবং বৈশিষ্ট্য সাইমাকে জিজ্ঞেস করতেন, আর সাইমাও তাকে বিস্তারিতভাবে বলতো যে কোন আয়াতে কি আদেশ করা হয়েছে আর আল্লাহ তাআলা মানুষদেরকে কি বলেছেন। তো ধীরে ধীরে ডাক্তার দেবানন্দ বুঝতে পারলেন যে দিন ইসলাম সত্যিকারের ওই দিন, আর বাকি ধর্মকে ইসলাম ধর্ম আসার পর বাতিল করা হয়েছে। ইসলামের উপর এই অল্প কিছু সময় প্র্যাকটিসের জন্য ডাক্তার দেবানন্দের হৃদয়ের জগৎ যেন বদলে গিয়েছিল। তিনি মনস্থির করে নিয়েছিলেন খুব তাড়াতাড়ি তিনি সবার সামনে ইসলামকে কবুল করবেন। একদিন যখন তিনি সাইমার চেক আপ করার জন্য আসলেন, তখন তিনি নিয়ম অনুযায়ী এটি আয়াতের তেলাওয়াত করলেন, যেটি সাইমা ব্যাখ্যা করে বলেছিলেন যে আল্লাহ বলেছেন, জীবন এবং মৃত্যু আল্লাহর হাতে, দুনিয়ার সব জিনিস ক্ষণস্থায়ী, মানে একদিন দুনিয়ার সব জিনিস ধ্বংস হয়ে যাবে, কিন্তু সেদিন শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই থাকবে। আর সাইমা এই কথাগুলি এমনভাবে বলছিল যেটা ডক্টর দেবানন্দের রূহ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এরপর ডক্টর দেবানন্দ অবাক হলেন আর বুঝতে পারলেন যে আল্লাহ তাআলা তাকে সঠিক রাস্তা দেখাতে চাইছেন, আর এই মেয়েটির মাধ্যমে আল্লাহ তাকে দ্বীন ইসলামের আশীর্বাদ দিয়েছেন। এমন কথা চিন্তা করার পর ডক্টর দেবানন্দ পুরো দলকে এক জায়গায় করলেন, আর তারপর সম্পূর্ণ ঘটনাকে বিস্তারিতভাবে বুঝিয়ে বললেন, আর যার পর সবার সামনেই তিনি ইসলামকে গ্রহণ করলেন। আর ওনার যে কলিগরা ছিল তারাও এই কথাকে শুনে ইসলামে মুগ্ধ হয়ে ইসলামকে গ্রহণ করে নিলেন। সুবহানাল্লাহ। বাস্তবে কোরআন শরীফ একটি ঐশ্বরিক গ্রন্থ এবং এই গ্রন্থের প্রভাবও স্পষ্ট। যারা এই গ্রন্থ পড়েছেন এবং শুনেছেন তাদের হৃদয়ের জগতে পাল্টে গিয়েছে। এমনকি যদি কোনো কাফিরও কোরআন মাজিদ তেলাওয়াত শুনেছে, সে মুগ্ধ না হয়ে থাকতে পারেননি। কেউ কেউ হয়তো কোরআন শুনে ইসলাম কবুলও করে নিয়েছে। যেমন ধরুন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার পূর্বে ঘোর ইসলাম বিরোধী ছিলেন, কিন্তু যখন উনি কোরআন তেলাওয়াত শুনেছেন তখন জলদি করে ইসলামকে কবুল করে নিয়েছিলেন। হাবশার বাদশাহ নাজাশী খ্রিস্টান ছিলেন, কিন্তু যখন মক্কায় নির্যাতিত মুসলমানরা হাবশায় হিজরত করলেন, তারা সেখানে আশ্রয় পেয়েছিলেন, কিন্তু শেষে মক্কার কাফিররা বাদশার সাথে দেখা করলেন আর মুসলমানদের আবারও মক্কাতে ফিরিয়ে দেওয়ার জন্য আবেদন করলো। তখন মুসলমানদেরকে দরবারে ডাকা হলো আর বাদশাহের দরবারে কথা বলার জন্য হযরত জাফরকে উঠে দাঁড়াতে বলা হলো। যার পর হযরত জাফর ইসলামকে খুব সুন্দর করে উপস্থাপন করলেন। তিনি একটি সূরার কিছু আয়াতকে তেলাওয়াত করলেন। বাদশাহ কাফির ছিলেন, কিন্তু কোরআন শুনে কান্না করতে লাগলেন এবং শেষমেশ মুসলমান হয়ে গেলেন। এইভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে ফিরে আসার সময় নাখলা নামের একটি স্থানে নামাজ আদায় করছিলেন, আর সেই সময় কোরআন তেলাওয়াত করছিলেন। তখন ওই জিনের দল সেই পথ দিয়ে যাচ্ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াতকে শুনে তারাও মুসলমান হয়ে যায়। হযরত সাফওয়ান ইবনে আসসালের ইসলাম কবুল করার ঘটনাও অনেক মজার ছিল। তিনি মুসলমানদের হাতে বন্দী হন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মসজিদের নববীর স্তম্ভের সাথে 3 দিন ধরে বেঁধে রাখার আদেশ দিয়েছিলেন। এই সময়গুলিতে নামাজ, ইবাদত, কোরআন শরীফের তেলাওয়াত, সাহাবায়ে কেরামদের ভালো ভালো কথাবার্তা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার এবং ব্যবহারে এত মুগ্ধ হয়েছিলেন যে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুক্ত করে দিলেন, তখন তিনি মদিনা থেকে ফেরার পূর্বেই মুসলমান হয়ে যান। এছাড়াও জুবাইর ইবনে মুতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধের সময় বন্দী হন। প্রথমে কিন্তু তিনি কাফের ছিলেন এবং মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য বদরও এসেছিলেন, আর এরপর তাকে বন্দী করে মদিনায় নিয়ে আসা হয়। কিন্তু কিছুদিন পর একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তুরের তেলাওয়াত করছিলেন, আর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তুরের 35 নম্বর আয়াতে পৌঁছালেন, যার অর্থ এটা ছিল যে সে কি কোনো খালিক ছাড়াই জন্মগ্রহণ করেছে, নাকি সে নিজেই খালিক, মানে তার কি কোনো সৃষ্টিকর্তা নেই, না সে নিজেই সৃষ্টিকর্তা। তো জুবাইর ইবনে মুতিম বলছিলেন যে আমার বুক প্রায় ফেটে যাচ্ছিল, অর্থাৎ আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিলাম। এরপর তিনি ওই আয়াতের কারণে মুসলমান হয়ে গেলেন। তো এমনইভাবে ইসলামের ইতিহাসে এমন অনেক ঘটনা রয়েছে যেখানে মানুষ শুধুমাত্র কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে এবং তার উপর মুগ্ধ হয়ে ইসলামকে কবুল করেছেন। ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার এটি যে ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করবেন। আর এমন খুব সুন্দর ভিডিও আরও দেখার জন্য আপনি আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।